বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক, বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে তারাও জামায়াতের লোক। আর আমরা কি করছি? আমরা লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি। কোনো রাগটাক না রেখেই কথাগুলো বলছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। নিজের দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ এবং প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির কৌশলগত অগ্রযাত্রার এমন তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি যে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি করলেন, তাতে নিজ দলেই শুরু হয়েছে তুমুল আলোড়ন ও বিতর্ক। গত 15ই আগস্ট শুক্রবার পটুয়াখালীতে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। তার এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং পটুয়াখালীর স্থানীয় রাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায়েও আলোচনার ঝড় তোলে। ভিডিওতে আলতাফ হোসেন চৌধুরীকে একটি পুরনো টেলিফোন রিসিভারের মতো যন্ত্রে কথা বলতে দেখা যায়। তিনি বলেন, আমি কিন্তু জামায়াতের বদনাম করছি না, আমি শুধু দুটি জিনিসের তফাৎ দেখালাম। তার এই বক্তব্যে স্পষ্টতই ফুটে উঠেছে যে যখন জামায়াতে ইসলামী নীরবে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে, বিশেষ করে বিচার বিভাগ ও শিক্ষাঙ্গনে নিজেদের প্রভাব বিস্তার করছে, তখন তার দলের স্থানীয় নেতাকর্মীরা চাঁদাবাজি আর দখলদারির মতো ক্ষুদ্র স্বার্থের রাজনীতিতে মগ্ন। এই আত্মসমালোচনা দলের ভেতরে তীব্র অস্বস্তির জন্ম দিয়েছে। শুধু এই একটি মন্ত্রেই থেমে থাকেননি আলতাফ হোসেন। এর আগে গত মঙ্গলবার জেলার দুমকি উপজেলায় আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় তিনি আরও চাঞ্চল্যকর দাবি করেন। বলেন, পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই, চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 2024 সালের আগস্ট পরবর্তী সময়ে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি, দখলবাজি এবং লুটপাট করেছে তাদের নাম, ঠিকানা, ছবি সহ আমাদের ও সব গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময় মতো হাটে হাড়ি ভেঙে দেব, কেউ পালানোর পথও পাবে না। নেতৃত্বের মান নিয়েও প্রশ্ন তোলেন এই বর্ষিয়ার নেতা। তিনি বলেন, শুধু নেতা হলেই হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে। নেতা যদি মনে করে চাঁদাবাজি করাই তার কাজ, দখলবাজি করাই তার কাজ, তাহলে নেতৃত্ব দেবে কখন? আলতাফ হোসেন চৌধুরীর এই ধারাবাহিক আক্রমণাত্মক বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পটুয়াখালী জেলা বিএনপির একাংশ। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, লঞ্চঘাট, বাস টার্মিনাল সরকারি ইজারার মাধ্যমে পরিচালিত হচ্ছে, এখানে দখলের কোনো বিষয় নেই। তিনি 1-11 সময়ও দলের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়েছিলেন, এখনও তাই করছেন। গাজী আশফাকুরের এই মন্তব্য আলতাফ হোসেন চৌধুরীর অতীত ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তবে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার বলেন, এ ধরনের আত্মসমালোচনামূলক বক্তব্য তিনি বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন সে বিষয়ে আমি বোধগম্য নই।